হ্যালো এভরিওয়ান, আজকে আমার পাঁচমিশালি ভেজিটেবল রান্না করেছিলাম। এত সুন্দর লাগে, মানে ভেজিটেবলের কালারগুলো অদ্ভুত কালার, অদ্ভুত সুন্দর। যাই হোক, পটল লম্বা করে ভাজি করেছিলাম আর পুঁটি মাছ করেছিলাম। তো এই পুঁটি মাছটা আগেই ছিল ফ্রিজে, এক প্যাকেটই ছিল, গত কিছুদিন আগে যে কিনেছিলাম। তো এই আর ডালটাও আমি এখানে বসিয়ে দিয়েছিলাম ফোটার জন্য। তো আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে আঁচড়ানো পটলগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম, কারণ তেল ছিটে, তো এই কারণে একটু লবণ ছিটায় দিলে তেলটা ছিটে না। আর এটা তো অনেকক্ষণ ধরে ভাজতে হয়, হালকা জালে আস্তে পর্যায়ে একটু হলুদ দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হয়। হালকা জালে, মিডিয়াম জালে দিতে হয়, খুব বেশি জাল দিতে হয় না। তারপরে যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসে, পটলটাও বেশ ভাজা ভাজা হয়ে যায়, এই সময় পেঁয়াজ অ্যাড করে তারপরে একটু নাড়াচাড়া করে এরপরে আমি তুলে নিয়েছিলাম। তো এই সময়টা আমি একটু লবণ দিয়েছিলাম, কারণ নাহলে তিতা হয়ে যায়। আর এদিকে আমার পুঁটি মাছটাও বসানোর জন্য আরেকটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পুঁটি মাছটা একটু অন্যভাবেও রান্না করি মাঝে মাঝে, সবসময় মাখিয়ে দিই তা না, এভাবেও করি। তারপরে সব মশলাগুলো একে একে অ্যাড করে দিয়ে আদা রসুন দিয়ে নিই আমি। তো একটু ভালো মতো কষিয়ে নিয়ে যখন তেলটা উঠে আসছে মশলায়, তখন আমি বেগুন, মূলা আর নতুন আলু, একটা বেগুন, একটা মূলা আর একটা নতুন আলু দিয়ে আমি পুঁটি মাছ রান্না করেছিলাম। তো একটু ভেজিটেবলগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি অ্যাড করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে বলক যখন উঠে আসে, এই পর্যায়ে মাছ অ্যাড করেছিলাম। পুঁটি মাছগুলো বেশ বড় বড় সাইজের, তো খুবই মজা হয়েছিল তরকারিটা। যাই হোক, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তখন ঝোলটা শুকিয়ে গিয়েছে, আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছিলাম, কারণ ধনিয়া পাতা দিলে তো এমনি শীতের তরকারি আরও বেশি টেস্ট হয়, অন্যরকম একটা ফ্লেভার আসে। আর তারপরে ভাজা জিরা গুঁড়া দিলাম, ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু ফ্রাই প্যানটা একটু হালকা নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এভাবে করলে যেহেতু পুঁটি মাছটা ভাঙে না বা তরকারিতেও সব মশলাগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়, এই কারণে। তো তারপরে আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো আমার তরকারি রেডি। আর এদিকে আমি টেবিলেও দুপুরের খাবার দাবার সার্ভ করে দিয়েছিলাম সুন্দর মতো। আমার কাছে মনে হয় খাবার শুধু রান্না করলে হয় না, ডেকোরেশনটাই সবচাইতে বড়। সুন্দরভাবে উপস্থাপন না করলে সে খাবার খেতেও ভালো লাগে না। তো যাই হোক, এটা আমার অভ্যাস। সবাই ভালো থাকেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।